আমরা গতদিন এই প্রজেক্টটা করছিলাম ডেস্কটপে জ্যাঙ্গোর ভিতরে অ্যাক্টিভেট করলাম, এপিআই প্রজেক্টটাকে ওপেন করলাম, ডট দিয়ে ওপেন করে এখন দেখি এখানে কি অবস্থা। আমরা গতদিন সিরিয়ালাইজার বানাইছিলাম। সিরিয়ালাইজার বুঝতে পারছেন তো, না? তো সিরিয়ালাইজারটা অনেকটা ওই যে জ্যাঙ্গো ফর্মের মতো, যে আপনি নাম দিলেন সিরিয়ালাইজার, সিরিয়ালাইজার ডট মডেল সিরিয়ালাইজার, মডেল সিরিয়ালাইজারের ভিতরে কি কি ফিল্ড ইউজ করছেন সেটা। মানে এই ক্লাসটাকে আমরা কি করব, ইনহেরিট করব কোথায়, ভিউজে। ভিউজে এটাকে হচ্ছে নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পরে আমরা কি করব, যে যে ডেটাবেজের যে ডেটাগুলোকে আপনি কি করতে চান, জেসনে কনভার্ট করতে চান, সেই ডেটাগুলোকে আগে এস এর ভিতরে নিয়ে আসলাম। তাহলে স্টুডেন্টের ভিতরে যত ডাটা আছে এস এর ভিতরে আছে। এই ডাটাটাকে আমরা কি করব, জেসনে কনভার্ট করব। জেসনে কনভার্ট করার জন্য আমাদের লাগবে সিরিয়ালাইজার। এই যে স্টুডেন্ট সিরিয়ালাইজারের ভিতরে স্টুডেন্ট সিরিয়ালাইজারে নিয়ে গেলাম, নিয়ে এসটাকে দিলাম, আর ম্যান ইকুয়াল টু ট্রু করলাম, কারণ একের বেশি থাকলে যেন ট্রু হয়, কোনো সমস্যা না করে। ঠিক আছে? তো আমরা গেট মেথডে আমরা ডেটাগুলো নিলাম, আর এই যে পোস্ট মেথডে আমরা কি করব, ডেটাগুলোকে কি করব, ডাটাবেজে পাঠাইতে পারবো। তো ডাটাবেজে পাঠানোর জন্য আমাকে, আচ্ছা এটাকে শেষ করি। তাই সিরিয়ালাইজারে কনভার্ট করলাম, করার পরে আমরা এই যে জেসন রেসপন্স, এই জেসন রেসপন্স আকারে আমরা কি করতেছি, ডেটাগুলোকে পাঠাই দিছি। এই যে জেসন রেসপন্সকে আমরা এইচটিটিপি থেকে কি করছি, কি করছি বলেন তো, ইম্পোর্ট করছি, তাই না? জেসন রেসপন্স এইচটিটিপি রেসপন্সের মতোই কাজ করে। তো এটাতে জেসনের ডেটাগুলো আমরা পাঠাই। জেসনের ডেটা যে পাঠাবো সেটা কি ডেটা, এই সিরিয়ালাইজারের ভিতরে কি আছে, জেসনে কনভার্ট করা আছে, ওই সিরিয়াল ডেটাটাকে পাঠাই দিচ্ছি। সিরিয়ালাইজারের ভিতরে যে ডেটা আছে ওটা পাঠাও, আর সেভ ইকুয়াল টু ফলস করা আছে। ফলস না করলে আবার এটা দেখা যাবে না। ঠিক আছে? ওকে, তো এটা একটা ব্যাপার গেল। এখন এটা হলো গেট, মানে আমরা যখন জেসন আকারে ডেটা পাঠাবো, আর যখন কেউ আমাকে একটা ডেটা দিবে, হুম, ওই ডেটাটাকে যদি আমি রিসিভ করি, তাহলে রিসিভ করার পরে ওইটা তো জেসনে থাকবে, আর আমার ডাটাবেজে তো আর জেসন আকারে যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, ডেটাটাকে নিব, নিয়ে আমরা পার্স করব। পার্স মানে হচ্ছে জেসন ডেটাটাকে আমরা আমাদের ডেটাতে কনভার্ট করব। করার পরে মানে ডেটাটাকে আগে রিসিভ করব জেসনের মাধ্যমে যেটা আসছে, তো সেই ডেটাটা হচ্ছে ডেটা। ডেটাটাকে এখন আমরা কি করব, সিরিয়ালাইজারের মাধ্যমে পাঠিয়ে দিব, যেন এটাকে কি করতে পারে, সিরিয়ালাইজার ডিসিরিয়ালাইজ করতে পারে। মানে এটাকে এখন কি মাইএসকিউএল এ বা হচ্ছে আমাদের যে ডেটাবেজ আছে ওই ডাটাতে কনভার্ট করবে। তাহলে ওই ডাটাতে কনভার্ট করার জন্য সিরিয়ালাইজার, স্টুডেন্ট সিরিয়ালাইজারের ভিতরে ডাটা ইকুয়াল টু ডাটা দিয়ে দিলাম। এই ডাটা হচ্ছে সিরিয়ালাইজারের ডাটা, আর এই ডাটাটা ডান দিকে যে ডাটা এটা হলো এই ডাটা। ঠিক আছে? আপনি চাইলে এটাকে চেঞ্জও করতে পারেন, যে জেসন ডাটা, জেসন ডাটা। তাহলে আপনাকে কি করতে হবে, এখানেও জেসন ডাটা লিখতে হবে। মানে জাস্ট চেঞ্জ করলাম যেন হচ্ছে আপনার বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে? এই ডাটাটাকে আমরা যে স্টুডেন্ট সিরিয়ালাইজারে ডিসিরিয়ালাইজ করার জন্য পাঠাচ্ছি। ঠিক আছে? তাহলে ডিসিরিয়ালাইজ হোক, হওয়ার পরে আমরা দেখবো যে ডাটাগুলো ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় তাহলে ওকে, আর যদি না ভ্যালিড হলে তাহলে কি বাড়াই দেবো যে সিরিয়ালাইজারে ইরর আসছে। ঠিক আছে? স্ট্যাটাস হচ্ছে 4000 মানে 400। তো যদি কোনোটাতে ইরর আসে তাহলে ওটাকে আমরা বলি কি, স্ট্যাটাস নেই 400। ওকে, তো এখন আমরা এই যে জেসন ডাটাকে কি করলাম, এক দিয়ে আমরা জেসনে কনভার্ট করলাম, আর একটা হলো জেসন থেকে আমরা আমাদের ডাটাতে কনভার্ট করে নিয়ে আসলাম। তাহলে আমাদের টু ওয়ে কাজ হলো। একটা হলো কি, যে আমরা ডাটাটাকে কি করতেছি, জেসনে পাঠাচ্ছি, আবার জেসনের মাধ্যমে যে ডাটা আমাকে পাঠাচ্ছে সেই ডাটাটাকেও আমরা ডাটাবেজে নিয়ে আসতে পারলাম। সবাই কি বুঝতে পারছি? ওকে, আজকে আমরা কি করব, তাই তো? আজকে আমরা এটার অ্যাডভান্সটা করব। দেখা যাচ্ছে এখানে শুধুমাত্র কি আছে, একটা বাঞ্চ অফ কোড, মানে একটা গ্রুপ অফ কোড, মানে ডেটা আপনাকে দিচ্ছে। বাট আপনি যদি চান যে আমার একটা ডেটা, মানে একজনের ডেটাকে আমরা পাঠাবো এবং ওটাই ইডিট ডিলিট আপডেট এটা করতে পারবে, তাহলে সেটা করতে হবে না।
সেটা করার জন্য আমরা আজকে জিনিসটা দেখব এবং আজকে আমরা এপিআই ভিউ দিয়ে কাজটা করব। আজকে যেই মেথডে আপনি দেখতে পাচ্ছেন, আমরা যদি এটাকে এখন একটু রান করে দেখি, হুম, তাহলে আমরা কিভাবে রান করি বলেন তো? পাইথন ম্যানেজ ডট রান সার। ওকে, আমরা সার্ভার রান করে দিলাম। এখন আমাদেরকে একটা লিঙ্ক দাও। ওই লিঙ্ক আসতেছে না। আমার নেট স্লো নাকি কাহিনী করতেছে? আচ্ছা, দিছে। আচ্ছা, আমরা এখন যাই স্টুডেন্ট লিস্ট। ঠিক আছে, এখন আমাদের কোডে কি অবস্থা? আমাদের ইউআরএল কই? এই যে ইউআরএল, স্টুডেন্ট লিস্ট এস শো। মেন ইউআরএল এ শুধু শো করা আছে। শো 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 এর ভিতরে কি আছে আমরা দেখি। শো এর ভিতরে বাঞ্চ অফ কোড দেওয়া আছে। এখন স্টুডেন্ট, আচ্ছা আমরা আমাদের ডাটাবেজেও ঢুকি। অ্যাডমিন, ওকে, আমার এখানে একটাই ডাটাবেজ আছে, স্টুডেন্টস। স্টুডেন্টসের ভিতরে শোহেবুল, জুই, রাইসা। ওকে, ভালো কথা। যে জুই, শহীদুল, রাইসা এগুলা হচ্ছে প্রিন্ট হয়ে গেছে। আমরা এটা কোথায় প্রিন্ট করছি? আমরা বলছি ব্যাকএন্ডে দেখাও, যার কারণে ব্যাকএন্ডে দেখাইছে। এই যে দেখেন ব্যাকএন্ডে, ঠিক আছে। আমরা যদি কোনো এইচটিএমএল এর মধ্যে দেখাতে যাইতাম তাহলে ওইটা আবার দেখানো যাইতো। তো ওকে, এখন আমাদের এই ইয়াটা দেখবো, তাহলে এটা দেখার জন্য আমরা ইউআরএলস এ কি দিছি? এস দিছি, তাই না? তাহলে আমরা এস দিয়ে দেখি। এস, তাহলে এই যে আমাদেরকে ডেটাগুলো দেখাচ্ছে। আমরা যদি পিটি প্রিন্ট দিয়ে দেখতে চাই তাহলে আমাদেরকে জিনিসগুলো একটু সুন্দরভাবে সাজায় দেখাবে, যে দেখাইছে। এইটা একটা ওয়ে, বাট এটা থেকেও অ্যাডভান্স ওয়েতে আমরা দেখতে পারবো। ঠিক আছে, তার আগে আমরা ওই যে দেখি, থামেন। আমরা জ্যাঙ্গো জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, রেস্ট ফ্রেমওয়ার্কে যাব। এই যে এটা আমাদের ডকুমেন্টেশন। তো ডকুমেন্টেশনে আমরা এই যে সিরিয়ালাইজারের কাজটা করছি। ঠিক আছে, সিরিয়ালাইজার করার পরে আমাদের এই ডেটাগুলো আসছে। ওকে, ভালো কথা। এখন আমরা কি করব? রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্সে যাই। ওকে, রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্সে নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ডেকোরেটর। এই ডেকোরেটরের মাধ্যমে আমরা যখন কাজটা করব তখন দেখবেন আমাদের ডেটাগুলো কি সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা আগে যে কোডগুলো লিখছি সেম ওয়েতে এগুলো লেখা। জাস্ট আমাদের কি করতে হবে? এটা জাস্টকে কপি করব। হ্যাঁ, কপি করব, করে আমাদের আমাদের ভিউজে যায় দিব। সেম কোড, হ্যাঁ, জাস্ট একটু আলাদা, সেটাই বোঝাবো। তো আমাদের এপিআই ভিউ নাই, তাহলে এটাকে আগে ইম্পোর্ট করতে হবে। তাহলে এটাকে ইম্পোর্ট করতে হবে কিভাবে? এপিআই ভিউ, এই যে, ঠিক আছে, এটাকে কপি করব। এটা হচ্ছে আমাদের ডেকোরেটর।
এই ডেকোরেটরের কাজ কি দেখবেন যে জিনিসটা সুন্দর করে আপনাকে গুছায় দিছে। আমরা প্রিটি ভিউয়ারদের যেভাবে দেখলাম এভাবে সুন্দর করে আমাদেরকে দেখাবে। এখন তাহলে এখানে আর কোনো ইরর নাই, এখানে ইরর দেখাচ্ছে, তার মানে এখানে কিসের ইরর? এখানে আমাদের ডাটাবেসটা দেওয়া নাই। তা আমাদের মডেলটা কি? স্টুডেন্ট, তাহলে এই স্টুডেন্টটাকে আমরা এখানে স্নিপেটের জায়গায় দিয়ে দেবো। বাস, আমাদের ইরর শেষ। এখন আমাদের সিরিয়ালাইজার কোনটা? এই যে স্টুডেন্ট সিরিয়ালাইজার, এই স্টুডেন্ট সিরিয়ালাইজারকে আমরা এই স্টুডেন্ট সিরিয়ালাইজারে বসাই দেবো। ওকে। এখন রেসপন্স, এই রেসপন্স আমরা একটু আগে করছি জেসন রেসপন্স, এখন বলতে শুধু রেসপন্স। শুধু রেসপন্সকে আমরা ইম্পোর্ট করি না, ইম্পোর্ট করি এই যে এইটা। ঠিক আছে, সব ডকুমেন্টেশন দেওয়া আছে, আপনার মুখস্থ করার কিচ্ছু লাগবে না। ঠিক আছে, মুখস্থ করলে বরং হচ্ছে পাগল হয়ে যাবে যে কোনটা থেকে কোনটা, প্রচুর ভুল হবে। তাহলে দেখেন আমার রেসপন্সের কাজ শেষ। এখন আমার সব ইরোড চলে গেছে, এই যে স্টুডেন্ট সিরিয়ালাইজারটা কপি করে জাস্ট এখানে দিলেই হবে। ওকে, দিলাম। এন্ড স্ট্যাটাস, স্ট্যাটাস দেওয়ার জন্য আমার যেটা দরকার সেটা আমার এখানে ইম্পোর্ট করতে হবে। স্ট্যাটাসের জন্য এই যে স্ট্যাটাস, তাহলে এটা হলো রেস্ট ফ্রেমওয়ার্কের ভিতর থেকে স্ট্যাটাস আসে। স্ট্যাটাস বলতে বোঝায়, ধরেন আমরা ওই যে 4 মানে নট ফাউন্ড দেখি না, ওটা একটা স্ট্যাটাস। তো ওই স্ট্যাটাস গুলো দেওয়ার জন্য আমরা এই স্ট্যাটাসকে জ্যাঙ্গো থেকে ইম্পোর্ট করব। বুঝতে পারছেন ম্যাডাম? ওকে, তো আমরা স্ট্যাটাস দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এই স্নিপেট লিস্টের জন্য এখানে আমরা নতুন আমাদের মতো করে দিলাম যে স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট স্টুডেন্ট লিস্ট। ঠিক আছে, এখানে স্টুডেন্ট লিস্ট হচ্ছে এস ছোট হাতের, আর এখানে এস বড় হাতের দিছি, অথবা এটাও বড় হাতের দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে দুইটা নাম আলাদা হয়ে গেল। এখন এই স্টুডেন্ট লিস্টে কপি করে আমরা কি করব, একটা ইউআরএল বানাবো। ইউআরএল বানাই, এখানে একটা কমা দিয়ে এটা বসাই দেই, আর এইখানে হচ্ছে বসাই দেই। ঠিক আছে, স্টুডেন্ট লিস্ট কি হলো, এখানে কমা দেওয়া মানে ওকে, এখানে এসটি দিলাম। এসটি দিলে এই ইউআরএলটা চলে এসএল দিলাম। ঠিক আছে, এস এল। ওকে, আমরা এখন যদি যাই তাহলে দেখবেন যে পুরো ভিউটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন এস এল দিব, এস এল। আচ্ছা, এটা আমরা পুরোটা কপি করে নতুন একটা ট্যাবে দেখি, দেখি এস এল, এন্টার। কি হয়েছে? ওকে, এখন দেখেন কি সুন্দর ভাবে চলে আসছে না, লিস্টটা সুন্দর হয়েছে না? এখন দেখেন এখানে একটা লিস্ট আছে। ওকে, এখন আমরা দেখেন এখানে শোয়েবুল জুই রাইসা, আমরা যদি হচ্ছে অ্যাডমিনে যাই, ক্লাস অ্যাডমিন, আমরা এখন যদি স্টুডেন্টে ঢুকি তাহলে স্টুডেন্ট কি আছে, শোয়েবুল জুই রাইসা, তিনটা না? আমরা এখন যদি চাই যে এখান থেকে ইনপুট দিব যে আর একটা নতুন একজনকে, তাও দেওয়া যাবে। তাহলে কিভাবে করতে হবে, জাস্ট এটা কপি করলাম, কপি করে এই যে কন্টেন্টের এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ভি। হুম, এইখানে এই আইডি দেওয়ার দরকার নাই, কারণ আইডি তো অটোমেটিক নাই। এই শোয়েবুলের জায়গায় নতুন একটা নাম দেই, কারণ শাহাদাত দিলাম, শাহাদাত। ঠিক আছে, এইখানেও শাহাদাত @, এখন যদি পোস্টে ক্লিক করি তাহলে নতুন করে একটা কি হয়ে যাবে, ডাটা তৈরি হবে। এই যে দেখেন আইডি অটোমেটিক 4 দিয়ে দিল, সাদাত, সাদাত সে @gmail.com CSE। এখন যদি এখানে গেটে ক্লিক করেন তাহলে দেখাবে, দেখেন দেখাচ্ছে। বুঝছি, এপিআই কি খুব কঠিন কিছু? এটাতে গেট করলাম,
আর এইখানে যখন কোনো কিছু দিব তখন ওটা পোস্টে ক্লিক করলে ওটা কি হয়ে যাবে, পোস্ট হয়ে যাবে। কিন্তু অবশ্যই এই সিরিয়াল মেনটেন করে দিতে হবে, কারণ নেমের ভিতরে নেম দিবেন, জিমেলের ভিতরে জিমেল দিবেন, ডিপার্টমেন্টের ভিতরে ডিপার্টমেন্ট, তাহলে ওখানে যাবে। এখন যদি আপনি এখানে আসেন, রিলোড দেন, তাহলে দেখবেন কি যে সাদা চলে আসছে, আসছে। তাহলে এইভাবে আমরা এই যে এন্ড পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা কপি করে যদি কাউকে দিয়ে দেই, তাহলে সে কি করতে পারবে, এটা কপি করে দিতে হবে, আর এই যে ডেটাগুলো তাকে দিতে হবে যে কিভাবে আমার এখানে পোস্ট করা লাগবে। কারণ এই যে ভ্যারিয়েবল আছে, বা এটাকে আমরা কি বলি, চাবি বলি, তাই না? এই চাবির ভিতরে তো এই ভ্যালুটাকে দেওয়া হয়েছে। এই চাবিগুলো যতক্ষণ না দিবেন, এই লিঙ্ক দেওয়ার পরে এই চাবিগুলোও যদি ডকুমেন্ট আকারে দিয়ে দেন যে আমার এটার ভিতরে এটা দিলে এটা আসবে, তাহলে সে কি করতে পারবে, তার ফ্রন্ট এন্ডে এইভাবে অ্যাড করতে পারবে। এইভাবেই এপিআই ডেটা এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক আসে। বুঝতে পারছি? আচ্ছা, এবার এটা তো হচ্ছে জাস্ট একটাকে ইনপুট দিলেন আর বাকিগুলাকে দেখতে পেলেন। কিন্তু আমি যদি চাই এই সাদাতে নাম ভুল হয়েছে, এটাকে চেঞ্জ করব, তাহলে কিভাবে করব? তাহলে এটার অপশন থাকা লাগবে। এইটার অপশন যদি চান, তাহলে আপনাকে কি করতে হবে, এই যে এইটাকে কপি করব, ঠিক আছে? কোড করাই আছে, জাস্ট কপি করবেন, এটা ডকুমেন্টেশনে দেওয়াই আছে। জ্যাঙ্গো থেকে, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের ডকুমেন্টেশনটা অনেক ভালো। এখানে অটোমেটিক কিছু কোড পাওয়া যায়, আপনার কষ্ট কম হবে। এবং এগুলো আজীবন এরকমই কোড, সো আপনার মুখস্থ করেও কোনো লাভ নাই। ঠিক আছে? ওকে, আমরা এখন নতুন করে কি করব, একটা ফাংশন বানাই। ওকে, এখানে আমরা কি কি করতেছি, গেট, পুট, ডিলিট। বুঝতে পারছি? আমরা কি করতেছি, গেট, পুট, ডিলিট। ওকে, এখন আমরা দিব কি এখানে স্টুডেন্ট ডিটেলস, কারণ একজন স্টুডেন্টের ডিটেলকে আমরা কি করব, আপডেট ডিলিট করব। তাহলে স্টুডেন্ট ডিটেলস। আচ্ছা, এখন যে স্টুডেন্টের ডিটেলস নেব তার একটা আইডি থাকবে, ওই আইডিটাকে আমরা প্রাইমারি কি এর ভিতরে নেব, এটা তো আমরা জানি, তাই না? তারপরে আমরা এখানে কি দিব, আমার যে মডেল থেকে আসতেছে ওই মডেলের নাম, আমাদের কোন মডেল থেকে আসতেছে, এই যে স্টুডেন্ট মডেল, এই স্টুডেন্ট মডেলটাকে কপি করে এখানে জাস্ট দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে, ভালো কথা। এখন এখানে এই যে স্নিপেট, স্নিপেট ডট ডাজন্ট এক্সিস্ট, স্নিপেটটা কি, এটা হচ্ছে স্টুডেন্ট হবে। আচ্ছা, আমার একটা ফোন আসছে, তাহলে আমরা এখানে কি করব, অল্টার ক্লিক করে করে কাজ করতে পারবো। ঠিক আছে? তাহলে এখানে অল্টার একটা দিলাম, তারপরে এখানে একটা অল্টার, এখানে একটা অল্টার ক্লিক, এখানে একটা অল্টার ক্লিক। ঠিক আছে? তাহলে কি হবে, চারটা একসাথে সিলেক্ট হবে। আপনি চাইলে চারটা একসাথে কাটতে পারবেন, আবার স্টুডেন্ট, ঠিক আছে, দিলাম। আপনি আপনার মতো করে কাজ করবেন। ক্লিয়ার? ওকে, এখন এখানে কি কাজ করছে একটু দেখি। আলটিমেটলি যে স্টুডেন্টটা আমি আপডেট ডিলিট করব, ঠিক আছে, যে সেই স্টুডেন্টের আইডিটা নিব, নেওয়ার পরে ওই স্টুডেন্টটাকে খুঁজে বের করব, করার পরে যদি পাই তাহলে তো ওকে। এটা ট্রাই ক্যাচের মধ্যে করতেছি, কারণ কি, এটা যদি হচ্ছে না খুঁজে পাওয়া যায় তখন তো একটা ইরর দিবে, যার কারণে আমরা এটাকে ট্রাইয়ের ভিতরে দিচ্ছি যেন প্রবলেম না করে। আর এক্সেপ্ট ভিতরে বলে দিচ্ছি যে যদি এখানে না পাওয়া যায় ট্রাইয়ের ভিতরে, তাহলে আপনি বলবেন স্টুডেন্ট ডট ডাজন্ট এক্সিস্ট, আর রিটার্নের রেসপন্সে দিবেন স্ট্যাটাস 404 নট ফাউন্ড। ক্লিয়ার? ওকে, এখন ইফ রিকোয়েস্ট ডট মেথড যদি গেট হয়, মানে ওই যে ওখানে যে আমরা এপিআই ভিউ দিছি না, ওই এপিআই ভিউ এ এখানে কি অপশন গুলো আছে না, দেখছিলেন? যে এখানে অপশন আছে না, এই অপশন গুলোতে আমরা কি করতেছি, গেট, গেট পোস্ট, তারপরে এই যে দেখেন একটা জেসন এপিআই সব কিছু করা যাবে।
ঠিক আছে, জেসনে কনভার্ট করে দিলাম। জেসনে কনভার্ট করলে দেখতে কেমন লাগবে, ঠিক আছে। এখানে গেট, পুট, পোস্ট এইগুলোর হচ্ছে জায়গা থাকবে, ক্লিয়ার। ওইটাই হচ্ছে এখানে কাজ। তাহলে গেট মেথডে আসলে কি করবেন, আমরা ডেটাগুলোকে নিব সিরিয়ালাইজের মাধ্যমে আর রেসপন্স করে দেখাই দিব। আর পুটের মধ্যে কি করব, সিরিয়ালাইজারের মাধ্যমে ডাটাগুলোকে নিয়ে এসে ডিসিরিয়ালাইজ করব, করে রেসপন্স আকারে আমাদের সাথে পাঠিয়ে দিব। আর যদি না পাওয়া যায় তাহলে ইরর দেখাবো। আর ডিলিটে তো ডট ডিলিট দিয়ে আমরা বলে দিব যে এটা নট কানেক্টেড, ঠিক আছে, যদি রেসপন্সে প্রবলেম করে। তাহলে আমরা গেট, পুট, ডিলিট। গেটে কি হয় দেখা যায়, পুটে কি হয় আপডেট করি, আর ডিলিটে কি হয় ডিলিট হয়, ঠিক আছে। তাহলে এটার একটা ইউআরএল বানাইতে হবে। তাহলে এটার একটা ইউআরএল বানাই, করি ইউআরএল ডট পাই। তাহলে সেম ওয়েতে আমরা একটা ইউআরএল বানাই, এইখানে দিয়ে দেই এইটা, এইখানেও এইটা, আর এইখানে বলে দেই স্টুডেন্ট ডিটেলস এসডি, ঠিক আছে। ওকে, এখন স্টুডেন্ট ডিটেলসে আমরা যে ওইখানে একটা কি দিলাম বলেন তো, প্রাইমারি কি দিছি না, এই প্রাইমারি কিটা পাস করতে হবে না, তাহলে আমাকে এখানে কি বলতে হবে, বলে দিতে হবে না এসটিআর পিকে, না, অথবা ইন্টিজার পিকে, এভাবে বলতে হবে তো। তারপরে এনে একটা স্ল্যাশ দিলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এখন আমরা তাহলে কি করব, এসডি দিয়ে সার্চ করব। তাহলে এখানে তো এসটি আছে, আমরা নিউ একটা ট্যাব খুলি, এসডি। এখন এসডির পরে যদি আমরা এক দেই তাহলে কি হবে, এই যে এক, একটি হয়ে যাবে এইখানে যে ইন্টিজারে আমরা পাঠালাম, অথবা এসটিআর এর মধ্যে পিকে এটাই চলে যাবে, ঠিক আছে। আর যদি আমরা না দিতাম তাহলে সমস্যা করতো। দেন একে কি আছে, রাইসা, আপনি ডাটাবেজে যান, একে দেখেন রাইসা আছে, তারপরে দুইয়ে জুই, তিনে হচ্ছে শহীদ, শহীদুল, চারে হচ্ছে কি সাদাত, ঠিক আছে না, কারণ যে আগে ঢুকে সে হচ্ছে ইয়াতে, আর লাস্টে এটা, ঠিক আছে। ওকে, এখন পাশাপাশি নিয়ে যায়, এখানে দেখেন আর এখানে দেখেন, এখানে কি হয়েছে একটা ডেটারই, এখানে ডিলিটের অপশন আছে, গেটের অপশন আছে, আবার এখানে কি পোস্টের অপশন আছে, পুট মানে চেঞ্জ করবেন, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা এখন চেঞ্জ করতে যাই, ধরেন এখন রাইসা আছে, আপনার পুরো নামটা কি জানি, রাইসা তাসনিম। এখন আমরা তাসনিম বানাবো, তাসনিম, যা আছে সব সেম থাকবে, যেখানে যেখানে যে ভ্যালুটা চেঞ্জ করবেন সেটা দিবেন, আর আইডিটা চেঞ্জ করার দরকার নাই, আইডি যেটা আছে ওটাই থাকবে। এই পুটে ক্লিক করলাম, দেখেন রাইসা তাসনিম হয়ে গেছে। আপনি এখন যদি আপনার ইয়াতে যান, এখানে যদি যান তাহলে এখন দেখবেন রাইসা তাসনিম চলে আসছে, আসছে রাইসা তাসনিম। এখন আমরা যদি এখানে একের জায়গায় দুই দিতাম তাহলে কি আসতো, দুই দিয়ে যদি আমরা জুই চলে আসবে, এখন জুই। আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন, ডিলিটে ক্লিক করলে এখানে, এখানে যদি ওর পুরোটা কপি করে এনে যে ভ্যালুটা চেঞ্জ করবেন সেটা করতে পারেন, তাও হবে, ঠিক আছে। তো আমরা যদি চার দেখি, চার, তাহলে দিতেছে কি সাদা। আমি যদি এটাকে ডিলিট করি, ডিলিট হয়ে গেল। এখন তারপরও যদি আমরা এখন এটাকে এন্টার দেই, তাহলে সে কি বলবে, এই যে দেখেন রেসপন্স দিচ্ছে নট এইচটিটিপি 404 নট ফাউন্ড, বুঝতে পারছি। আর যদি আপনি 10ও দেন তাও আপনাকে এন্টার দিয়ে বলবে যে কি নট ফাউন্ড। তাহলে নট ফাউন্ড এই স্ট্যাটাসটা কেন আসতেছে, সেটা আসার কারণটাই হচ্ছে আমরা এখানে বলে দিছি যে নট ফাউন্ড দেখাবে। এই যে যদি খুঁজে না পাই তাহলে বলবে এইচটিটিপি 404 নট ফাউন্ড, বুঝতে পারছি।
ওকে, তাহলে এপিআই ভিউ দেখে ভালো লাগতেছে তাই না? এর থেকেও শর্টকাট আছে। এখন তো আমরা কয় লাইনে করলাম, এত লাইনে। তো এর থেকেও শর্টকাট আছে, বাট আপনি যদি এতটুকু ভালো মতো পারেন তাহলে এপিআই বানাতে পারবেন। এখন এর উপরেও অ্যাডভান্স আছে, আমরা দরকার হলে আর একটু পরে করব, কিন্তু এতটুকু করে আমাকে একটু আগে পাঠান, ঠিক আছে? কারণ এটুকু মোস্ট ইম্পর্টেন্ট, এটুকু পারলে আপনি রিয়াক্টের সাথেও এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো তাহলে আমাকে এটুকু এটুকু করে আমাকে পাঠান স্ক্রিনশট, হ্যাঁ?